বাংলায় একটি প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। আখিরাতের সুন্দর ও সুখময় জীবন লাভের জন্য সুন্দর মৃত্যুর কোনো বিকল্প নেই। আপনার মৃত্যুটা যদি সুন্দর হয় তাহলে নিশ্চিত আপনার ব্যাপারে এই কথাটা বলা যাবে যে আপনার পরকালীন জীবন এটা হবে খুব সুন্দর এবং খুব সুখময়। সুন্দর মৃত্যু কখন হয়েছে বলা যাবে, যদি একজন মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তখন তার ব্যাপারে বলা যাবে তার মৃত্যুটা খুব সুন্দর হয়েছে। এমন নয় যে খুব উন্নত মানের গালিচা তোষকের উপর বা খাটের উপর শুয়ে মৃত্যুবরণ করলে তার ব্যাপারে বলা যাবে তার মৃত্যুটা সুন্দর হয়েছে না। যেখানে থাকুক, সে যে অবস্থাতেই থাকুক, ঈমান নিয়ে যদি মরতে পারে তার ব্যাপারে এই কথাটা বলা যাবে তার মৃত্যুটা সুন্দর হয়েছে। আল্লাহ না করুন কোনো মানুষ যদি মৃত্যুর সময় শয়তানের খপ্পরে পড়ে যায় তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই। শয়তান আমার আর আপনার মৃত্যুর সময় আসবেই, এটা নবীজির হাদিস, একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মৃত্যুর আগ মুহূর্তে শয়তান আপনাকে বেঈমান বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, কারণ মৃত্যুর আগে যে সময়টা আপনি পেয়েছেন একটা মুহূর্ত তো আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই, তো সর্বশেষ চেষ্টা করবে শয়তান আপনার মৃত্যুর সময়, কারণ তখন আপনি থাকবেন অসহায়, আপনি থাকবেন দুর্বল, নিঃসঙ্গ। অনেক সময় মানুষ কি যেন বলে প্যারালাইসিসে আক্রান্ত থাকে, ওই অবস্থা তার মৃত্যু হয়, স্ট্রোক অবস্থা তার মৃত্যু হয়, আইসিইউতে মানুষের কি হয়, বা লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তাহলে এই সময়গুলো খুব বন্দার জন্য একবারে একটা দুঃখের সময় বলা যেতে পারে, বা খুব সূক্ষ্ম একটা সময়। এই সময় বেঈমান হওয়াটা একবারে স্বাভাবিক। শয়তান কিন্তু খুব চেষ্টা করবে। আল্লাহর যদি অসংখ্য মেহেরবানি, রহমত, দয়া, কৃপা আপনার উপরে না থাকে, আপনি যত বড় বিত্তশালী হন, যত বড় প্রভাবশালী হন, ঈমান নিয়ে আপনি মরতে পারবেন না। যদি আল্লাহর রহমত শামিলে হাল হয় আপনার উপরে, তাহলে আপনি দুনিয়াতে নিম্নমানের একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর রহমত আপনার উপরে আছে, আপনার ব্যাপারে বলা যাবে আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। বুজুর্গানে দিন কিছু আমলের কথাও বলে গিয়েছেন, এরা হাদিসের আলোকেই কথাগুলো বলেছেন। আমরা এই আমলগুলো যথা নিয়মে পালন করতে পারলে আশা করা যায় ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারব। এক নম্বর, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 5 ওয়াক্ত নামাজের পরে কম্পালসারি মাস্ট এটা পড়বেন। যদি সুন্নত থাকে সুন্নত শেষ করে বিভিন্ন দোয়া দুরুদের সাথে আয়াতুল কুরসিটাও পাঠ করবেন। আর চেষ্টা করবেন রাতের বেলায় সূরা ইখলাস পাঠ করবেন। ওলামায়ে কেরাম রাতের বেলায় সূরা ইখলাস পাঠ করাকে মুস্তাহাব লিখেছেন, কারণ বিভিন্ন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণ করেছি। রাতের বেলায় একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনাকে দান করবেন। অন্য এক হাদিসে আছে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ ওমান করা 20 মাররা, 10 বার পড়লে জান্নাতে একটি ঘর আপনার জন্য তৈরি করা হবে। 20 বার পড়লে 2টা ঘর, 30 বার পড়লে 3টা ঘর, প্রতি 10-এ একটা ঘর। সূরা ইখলাস পড়েছেন, আপনার জন্য জান্নাতে ঘর হয়ে গেল। এই কথা
এই হাদিসটা ইঙ্গিত সূরা ইখলাসের উপর নিয়মিত আমল করলে আপনার মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে। কারণ আপনার জন্য ঘর তৈরি হয়েছে জান্নাতে, আর আপনি বেঈমান হয়ে মারা যাবেন, এটা হতেই পারে না। এটা আমরা নিয়মিত পড়ব, মা বোনদেরকে বলবো। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে দিনে দুবার পড়ার চেষ্টা করব। ওযু করার পরে তাহিয়াতুল ওযু, যেটাকে বলা হয় 2 রাকাত তাহিয়াতুল ওযু, মসজিদেও পড়তে পারেন, আপনার কর্মস্থলেও পড়তে পারেন। যেখানে ওযু করেছেন পুকুরের ঘাট, ওখানে যদি নামাজ পড়ার ব্যবস্থা থাকে সেখানেও আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। হাদিসে অনেক ফজিলতের ওয়াদা আছে। তারপরে তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে যদি দেখেন সুন্নতের সময় আছে আর কোনো সময় নেই, তখন সুন্নতের নিয়ত করবেন। তবে ভিতরে নিয়ত থাকবে কি, যে আমি তাহিয়াতুল ওযুটাও যেন পড়তেছি, একটা নিয়ত ঢুকেবেন আর ভিতরে কোনো অসুবিধা নেই। আর যদি সময় অনেক থাকে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার পরে সুন্নত পড়তে পারবেন, তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আমরা পড়ে নিব। ওযু করার পরে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পরে আমরা যারা পারি না ইনশাআল্লাহ শিখে নিব কালিমায়ে শাহাদাত, খুব সুন্দরভাবে শুদ্ধভাবে আমরা পড়ব। মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের আওয়াজ যখন আমার কানে আসবে, মুয়াজ্জিন যেভাবে বলবে আমি ওইভাবে বলবো, অর্থাৎ আজানের উত্তর দেব আমি। আজান শেষ করার পরে আমি আজানের দোয়া পড়ব। এই দোয়া পড়ারও ফজিলত হাদিসে আছে, নবী বলেছেন হাল্লাত লাহু শাফাআতি, আমার ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নবীজি কি কখনো কোনো বেঈমানের জন্য সুপারিশ করবে না ঈমানদারের জন্য? তাহলে এই হাদিসটাই প্রমাণ, যদি আজানের উত্তর আর দোয়া পড়েন আপনার ঈমানে মৃত্যু হবে। তারপরে 5 ওয়াক্ত নামাজ, এটা ঈমানি মৃত্যুর পূর্ব শর্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, নবীজিকে এক সাহাবী বলছেন না, হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এক সাহাবী নবীজির কাছে আরজু পেশ করেছেন। নবী বললেন এটাই তো, আর কোনো আবদার নেই তো তোমার? কনা এটাই, আওয়া গায়রা জালিক কল আল্লাহ, আমার আবদার এটাই, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। কি করতে পারি? নবী বলেছেন ফাআইন্নি আলা জালিকা বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে তুমি জান্নাতে থাকতে চাও তাহলে অধিক পরিমাণে সেজদার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো। তার মানে সেজদা যদি কোনো মানুষ বেশি করে, নামাজ যদি কোনো মানুষ বেশি পড়ে, নবীর সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে কি বেঈমানে যাবে না ঈমানদারে যাবে? এই জন্য নামাজ পড়লে আপনার ঈমানি মৃত্যু হবে, না হলে নবীর সাথে জান্নাতে আপনি কীভাবে থাকবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ব। হজ্জে মাকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। যদি আপনার হজ কবুল হয় আপনার জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। বোঝা গেল হজ কবুল হলে আপনার ঈমানি মৃত্যু হবে। তারপরে সালামের প্রচার প্রসার, এগুলোর দ্বারায় ঈমানি মৃত্যু হয়। তাহাজ্জুদ, এগুলোর দ্বারায় ঈমানি মৃত্যু হয়। মহিলাদের 4 কাজ, মহিলা যদি সময় মতো নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর কথা মতো চলে, নিজের সতীত্ব হেফাজত করে, তাকে মৃত্যুর সাথে সাথে বলা হবে কি লালাহা উৎখুলিল জান্নাতা মিন আইয়া আবওয়াবিন শীত, জান্নাতের যে দরওয়াজা দিয়ে তোমার জান্নাতে যেতে মনে চায় তুমি চলে যাও। জান্নাতে কারা যাবে? ঈমানদার যাবে না বেঈমান যাবে? তাহলে মহিলা এই 4 কাজ করলে তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। তাসবিহে ফাতিমির কথাও বলেছি, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়ব। তার পাশাপাশি যখন আমরা ঘুমাইতে যাব, ঘুমের আগে আমরা তাসবিহে ফাতিমি পড়ব। হাদিসের কিতাবে হাদিসও আছে, খাসলাতান, 2টি স্বভাব এমন রয়েছে, লা ইউহসিহিমা রাজুলুন ইল্লা দাখালাল জান্নাহ, ওই 2টা কাজ যদি কেউ করতে পারে ওরা জান্নাতে যাবে। নবী বলেছেন আলা ওয়াহুমা ইয়াসির, এই 2টো কাজ খুবই সহজ।
তবে ওয়ায়ামাল বিহিমা কলিল, খুব অল্প সংখ্যক মানুষ এটার উপর আমল করে। দুইটা গাছ, আপনি এই দুইটা কাজ করতে পারলে খাসলাতান লা ইউহসিহিমা রাজুলুন ইল্লা দাখালাল জান্নাহ, জান্নাতে যাবেন। দুইটা গাছ, নবীর মুখের ভাষা। নবী বলছেন এটা খুব সহজ, তবে খুব অল্প সংখ্যক মানুষ এটার উপরে আমল করে। এক নাম্বার হচ্ছে তাসবিহে ফাতিমি। যখন ঘুমাইতে যাবেন কি পড়বেন? তাসবিহে ফাতিমি 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বারের কথাও আছে। এভাবে যদি আমরা পড়তে পারি আমরা জান্নাতে যাব। এগুলো ইমানে মৃত্যুর অন্যতম একটি আমল, যে আমলগুলোর কথা আমি আপনাদের সম্মুখে বলেছি। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সাইয়্যিদুল ইস্তিগফার, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ওযুর পরে কালিমা শাহাদাত, আজানের জবাব দেওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, কবুল হজ, তাহাজ্জুদ, মহিলাদের 4 কাজ এবং তাসবিহে ফাতিমি, এগুলো ইমানে মৃত্যুর অন্যতম একটি আমল। যদি আপনি চান আমার মৃত্যুটা ইমানের সাথে হোক, এই কামনা কি সকলের আছে আপনাদের? কি বলেন? আমার মৃত্যুটা ইমানের সাথে হোক, তাহলে আমাকে একটু কষ্ট করতে হবে। আমি এমনি জান্নাতে যেতে পারবো না, একটু কষ্ট আমাকে করা লাগবে। আর যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলোর জন্য কোনো টাকাও ব্যয় করতে হবে না আপনাকে। একটু খেয়াল করলেই আমলগুলো আমার ভিতরে এসে যাবে। সহি শুদ্ধভাবে আমরা এই আমলগুলো ইনশাল্লাহ ধারাবাহিক নিয়মে আমরা সকলেই করার চেষ্টা করি। ভাইও, আখিরাতের সুখময় এবং সুন্দর জীবনের জন্য সুন্দর মৃত্যুর কোনো বিকল্প নেই। মৃত্যু আমার আর আপনার জন্য এটা অনিবার্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবেই। আজ হোক কাল হোক আমার মৃত্যু হবেই, যাতে করে আমার মৃত্যুটা সুন্দর হয়। আর আমরা যারা জীবিত আছি, মুমূর্ষু ব্যক্তির কিছু পাওনা আছে আমাদের কাছে। যে মুমূর্ষু অবস্থায় রয়েছে তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার আর আপনার কিছু করণীয় আছে, এগুলো মাথায় রাখবেন। কারণ আপনি হয়তো বাড়িতে আছেন, আপনার মার শেষ অবস্থা, জান টানাটানি শুরু হয়েছে, যেটাকে হালতে ইয়াস বা হালতে বাস বলা হয়। ওই সময় আপনার কিছু করণীয় আছে, আপনাকে হাই হুতাশ করলে হবে না। আপনি যদি চান আমার মায়ের মৃত্যুটা ইমানের সাথে হোক, আমার আব্বার মৃত্যুটা ইমানের সাথে হোক, তাহলে আবেগ না দেখিয়ে বিবেক দিয়ে কাজ করবেন। যে রুমে আপনার আম্মা অথবা আব্বাকে রাখবেন ওটা একবারে গ্যাদারিং মুক্ত, ওখানে কোলাহল মুক্ত, ওখানে যেন কোনো ধরনের কোলাহল না থাকে। সুর চিৎকার করে কান্নাকাটি করবেন। ও তো এমনি আজরাইলের সাথে মোকাবেলা করতেছে, কি যে অবস্থা তার উপরে যাচ্ছে এটা সে বলতে পারবে। আজরাইলের সাথে তো সে এমনিই মোকাবেলা করতেছে। ওই সময় যদি আপনারা রুমে কান্নাকাটি করেন, হাই উতাস করেন, সুর চিৎকার করেন, তাহলে ঠান্ডা মাথায় সে কালিমা পড়ে যেতে পারবে। এই ইয়েটা আপনার কেমন? এই জন্য ওখানে আবেগের সাথে কাজ আমরা করব না, আমরা বিবেক দিয়ে কাজ করব। সর্বপ্রথম কাজ কি নবী বলেছেন? সর্বপ্রথম আমার কাজ হবে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে আমি কালিমায়ে শাহাদাতের তালকিন দিব। কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, কালিমার তালকিন দিব। মানে নিম্ন স্বরে আমি এমনভাবে কালিমা পড়ব যাতে করে তার কানে এই কালিমা পড়ার শব্দটা যায়। হতে পারে যখন এই শব্দটা তার কানে যাবে সে আপনার অনুসরণ করবে, সে অনুসরণ করবে। যদি আল্লাহর রহমত তার উপরে থাকে, তার ব্যাপারে যদি জান্নাত বরাদ্দ থাকে, তাহলে আপনি যখন পড়বেন, আপনার পড়াটা যখন তার কানে যাবে, তখন সেও আপনার সাথে কি করবে? পড়ার চেষ্টা করবে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি পড়ো, আমাদের সাথে তুমি পড়ো। এ ধরনের প্রেশার ক্রিয়েট করা যাবে না। আপনি শুধু পড়বেন, তাকে শুনাইয়া একটু পড়বেন। আপনি পড়তে হবে, এই ধরনের নির্দেশমূলক কোনো কথা তখন ব্যবহার করা যাবে না। কারণ উনি তো আজরাইলের সাথে মোকাবেলা করতেছে, উনার চেঞ্জ এখন ঠিক নেই। কি বলবে না বলবে চেঞ্জ ঠিক নেই। আপনি যদি বলেন যে কালিমা পড়ো, আর ও যদি বলে আমি পড়বো না, তাহলে তো এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে। আমি কালিমা পড়বো না, বেঈমান হয়ে মারা যাবে না। এই জন্য পড়ো এটা নির্দেশ দেওয়া যাবে না, আপনি পড়বেন। তার কানে আওয়াজ যায় মতো এই কালিমাটা আপনি পড়বেন, লা ইলাহা।
হ্যাঁ, একবার ফোড়ে ফেলছে, ব্যাস আর চেষ্টা না করাটাই ভালো। একবার যখন ফোড়ে ফেলছে, তার মুখ এখন বন্ধ, এখন তাকে আর ফোড়ানোর চেষ্টা করবেন না। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা, এখন তার শেষ কথা হয়ে গেছে, একবার কালিমা ফোড়ে ফেলেছে, তারপর তার মুখ বন্ধ হয়ে গেছে। এখন এইভাবে চিমটি দিয়ে মুখটাকে ফাঁক করি কালিমা ফোড়ানোর কোনো চেষ্টার দরকার নাই, কারণ তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে। এই জন্য তাকে আর পুনরায় ফোড়ার জন্য তাকে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না তার উপরে। আপনি পড়বেন একবারে ঠান্ডা সুরে, যদি চান যে আমার আব্বা ইমানের সাথে মরুক, যদি আপনার তামান্না এইটা হয়। আর যদি আব্বার সাথে শত্রুতামির খেয়াল থাকে তো চিৎকার করেন, কান্নাকাটি করেন, অসুবিধা নেই। সব ছিঁড়ে ফেলেন, বর্বরতার যুগের মতো আপনার জামা আস্তিন ছিঁড়ে ফেলেন। মানুষ বুঝবে এই লোকটা বাপের জন্য খুব পাগল, দেখলে কি বেলে কাঁদতেছে। সাইন অতিভক্তি সোরের লক্ষণ, এটা মাথায় রাখবেন। অতিভক্তি কিসের লক্ষণ? এত সোর সাব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। যদি চান আমার বাপের মৃত্যুটা ইমানের সাথে হোক, ঠান্ডা মাথায় সব ছুর চিৎকার বন্ধ, যারা হাইটেজ করে ওদেরকে বের করে দিবেন। রুম থাকবে একবার ফিন প্রথম, কোনো শব্দ সেখানে থাকতে পারবে না। কালিমার তালকিন দিবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। যখন তার মুমূর্ষ অবস্থা দেখবেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে টানাটানি চলছে, সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন পড়বেন, লাভ হবে কি? নবী বলছেন এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক ঈমানি মৃত্যু নসিব করবে তাকে। কি মৃত্যু বলেন? এগুলো করবেন, বাস। কাজ 1 নাম্বার কি হবে বলেন? মুমূর্ষ ব্যক্তির ফাঁসে গিয়ে 1 নাম্বার কাজ কি? জোরে কান্নাকাটি করবেন। কি? কালিমা পড়বেন। ওকে নির্দেশ দিবেন না নিজেরা পড়বেন? নির্দেশ দেওয়া যাবে না, তারা নিজেরা পড়বেন। 2 নাম্বার সূরা ইয়াসিন পড়বেন। কয়টা কাজ হলো? কর আল্লাহ। 3 নাম্বার বিভিন্ন জায়গায় খবর দিবেন, আত্মীয় স্বজন আছে খবর দিবেন, নিজেরাও দোয়া করবেন যদি পারেন। এটা একটা মুসিবত তো আপনাদের জন্য। নামাজের বিছানায় বসে আল্লাহর দরবারে শেষবার মতো চোখ থেকে পানি ছেড়ে দাঁড়ে কি সিক্ত করে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, আল্লাহ আমার আব্বুর শেষ অবস্থা বোধহয় আর বাঁচবে না, আমার আব্বুকে ঈমানি মৃত্যু নসিব করো। কি বলেন? এই দোয়াটা করা যাবে? কি নসিব করো? ঈমানি মৃত্যু নসিব করো। সবাইকে বলবেন। এই সময় আপনি কান্নাকাটি করবেন, লাভ হবে না। আমার আব্বু শেষ, উনি তো মরবেই, এটা মাস্ট, উনি মরবেই। এখন মৃত্যুটা যেন সুন্দর হয়। আরে ভাই, মৃত্যু তো নিশ্চিত, কিন্তু মৃত্যুর পরে আপনার ফলাফল ভালো হবে না খারাপ হবে, এটা না চিন্তার বিষয়। একটা মানুষ তো মরবেই, বাস। এটার ধারাবাহিকতা তো চলছে, বাস। আদম আলাইহিস সালাম প্রথম মানব, উনি থেকে তো মৃত্যুর সূচনা শুরু হয়ে গেছে। কেউ নবী থাকতে পারে নাই, আমি থাকতে, মরবেই। মরাটা এটা কোনো অস্বাভাবিক কিছুই না, মরবেই। মৃত্যুটা যেন সুন্দর হয়। আল্লাহর দরবারে দোয়া করবেন। ইন্না আসরাআদ দুআ ইজাবা দাওয়াত গায়ব লিগায়ব। বিভিন্ন জায়গায় ফোন করবেন যে আমার আব্বুর শেষ অবস্থা, আব্বুর জন্য একটু দোয়া করেন। একটা মাদ্রাসায় ফোন করতে পারেন, হুজুর আব্বুর শেষ অবস্থা, আব্বুর জন্য একটু দোয়া করেন। যেখানে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক আছে দোয়া করেন, কারণ একজন গায়েব আরেক গায়েবের জন্য দোয়া করলে এটা দ্রুত কবুল হয়, এটা দ্রুত কবুল হয়। আর আপনি ওর জন্য দোয়া করলে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমেসেল, তুমি ওর জন্য যে দোয়াটা করেছো আল্লাহ পাক তোমাকেও অনুরূপ দান করুক। একটা ফেরেশতা আপনার জন্য সাথে সাথে কি করবে? দোয়া করবে। এভাবে সুন্দরভাবে মরে গিয়েছে কি না বুঝবেন। নাকের আগা বাঁকা হয়ে যাবে। কি হবে কোন? নাকের আগা বাঁকা হয়ে যাবে। বিভিন্ন ধরনের লক্ষণ শিরা উপশিরা যারা বুঝেন, নাকের আগা বাঁকা হয়ে যাবে, দেখবেন এগুলো। এই আলামতগুলো বুঝবেন আপনার আব্বা দুনিয়াতে নেই। সর্বপ্রথম আপনারা যারাই মৃত্যুর খবর শুনবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ে অনেক সময় চক্ষু উল্টিয়ে থাকে, এটাকে এভাবে
মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মৃদুভাবে ডলবেন। তারপরে মুখ খোলা দেখতে পারে, খুব যদি বেশি দেখেন এভাবে গামছা দিয়ে বেঁধে দিবেন। পাও যদি এভাবে মেলা থাকে বা কুজু হয়, এটাকে যেভাবে পারেন সুন্দরভাবে একটু সোজা করে যত দ্রুত পারেন গোসলের কাজ শেষ করবেন। যদি নিজে গোসল দিতে পারেন তো ভালো, না হয় যারা পারে দিবে। অনেক ফজিলত। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা। কোনো মৃত ব্যক্তিকে যদি গোসল দেন আর গোসল দেওয়ার সময় যদি অস্বাভাবিক কিছু আপনার দৃষ্টিতে পড়ে, সেটা লোকসমাজে আলোচনা না করে যদি গোপন রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40 বার ক্ষমা করে দিবে। সোজা আপনার আব্বাকে যদি আপনি গোসল দেন, এটা যত আন্তরিকতার সাথে হবে। আপনার ভাই বোনকে, দাদুকে যদি আপনি গোসল দেন, এটা যত আন্তরিকতার সাথে হবে। অন্যই গোসল দিলে এভাবে আন্তরিকতার সাথে হবে না। এই জন্য জিনিসটা একবারে সহজ। আমরা ইনশাআল্লাহ ওলামা ইকরামের শরণাপন্ন হয়ে আমরা ওদের থেকে শিখে নিব। গোসল দেওয়ার পরে দেখেন মৃত্যুবরণ করেছে, গোসলের আগে এখন তেলাওয়াতের কথা নেই, এখন তেলাওয়াত হবে না। মৃত্যুবরণ করেছে, যত দ্রুত পারেন গোসল দিয়ে তারপরে কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন। এরপরে কাফন কাপড় পরাবেন। কাফন কাপড় পরাইলেও হাদিসে আছে, নবীজি বলেছেন মান কাসা মান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়া ইস্তাবরক। যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফন কাপড় পরাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে রেশমি কাপড় পরাবে। কাফন কাপড় এটা আপনি বুদ্ধি খাটানো লাগবে না, এটা বাজার থেকে যখন বিক্রি হয় ওরা একটা ভাঁজ করে দেয়, কোন ফাটটা নিচে থাকবে, কোনটা মাঝখানে থাকবে। পুরুষের 3 কাপড়, মহিলার অতিরিক্ত আরও 2টা কাপড়। আমরা ওইভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। জানাজার নামাজ পড়বো, এটা তার হক। তাইলে গোসল দেয়াবেন, কাফন কাপড় পরাবেন, জানাজার নামাজ পড়বেন। জানাজার নামাজ পড়লে হাদিসে আছে, নবী বলেছেন আল্লাহ পাক 1 কিরাত সওয়াব আপনাকে দান করবে। 1 কিরাত সওয়াবের পরিমাণ নবীজি বলেছেন কুল্লু কিরাতিন মিসলু উহুদ। উহুদ পাহাড় সমমান 1 কিরাত। কত লম্বা উহুদ পাহাড়, মদিনার পাহাড়, সব পাথরের পাহাড়, মাটির কোনো পাহাড় না। উহুদ পাহাড় কি পরিমাণ ভারী, কত টন পাথর হবে বৈজ্ঞানিকও এটা বলতে হিসেব বের করতে পারবে না। এত বড় একটা নেক আপনার আমলনামায় তুলে দিবে যদি শুধু জানাজার নামাজটা পড়ে। জানাজার নামাজ আমরা পড়ার চেষ্টা করব। আর যারা পারেন কবর খনন করার কাজে সহযোগিতা করবেন। মান হাফারা বাইতান বানাল্লাহু মান হাফারা বাইতান লিয়াক মান হাফারা কবরান লিয়াকিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন আমার কোনো উম্মত যদি তার মুসলমান ভাইয়ের জন্য একটি কবর খনন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। যেন আমরা এক একজন যে যে কাজ পারি, কেউ মুদ্দাকে ধোয়ানোর কাজে সহযোগিতা করব, কেউ কাফন কাপড় পরানোর কাজে আমরা সহযোগিতা করব, কেউ কবর খনন করার কাজে আমরা সহযোগিতা করব। একটা লোক মৃত্যুবরণ করার পরে এই জিনিসগুলো সে আমাদের কাছে পাও না। আমরা নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ কবর দিব, গোসল দেয়াবো। তবে এগুলো যত দ্রুত পারেন, এগুলো নবীজি খুব দ্রুত করার জন্য বলেছেন, খুব দ্রুত না। আমাদের দেশে যেগুলো করা হয়, যেটা খুব ইদানিং দেখা যায় যে মা মারা গেছে, ছেলে আমেরিকা থেকে চলে আসবে, ইটালি থেকে চলে আসবে, গাড়িতে ঢুকায় রাখে 2-1 দিনের জন্য। এই কি প্রয়োজন এটার? কোনো কি, এটা একবারে নিষ্প্রয়োজন। আপনি কেন এত কষ্ট করেন? আপনার না এসে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, এর চেয়েও বেশি লাভবান হবে আপনার মা। একটা লোককে এত কষ্ট দেওয়ার কি কারণ? উনি জান্নাতি না জাহান্নামী এই খবরটা তো আমার কাছে নেই, এই খবরটা তো আমি জানি না। যদি জান্নাতি হয়ে থাকে তাহলে ওকে যত দ্রুত কবরস্থ করতে পারবেন, সে তত দ্রুত তার মাওলার সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে এটার লস না করলেন আপনি। আপনি যে এই যে ফ্রিজিং গাড়িতে তাকে রেখে দিলেন, যদি জান্নাতি হয় তাহলে তো সে আরও 1 দিন পরে জান্নাতে যাইতেছে। তো এত কষ্টটা, এত লস কেন তার? এত লস কেন তাকে ফেলতেছেন? দ্রুত কবরস্থ করবেন তাকে। আর যদি সে পাপিষ্ট হয় তো একজন পাপিষ্ট লোককে আপনি আশ্রয় দিবেন কেন? এখন বাইক বদলে কি পাপিষ্ট না জান্নাতি এটা তো আমি কি জানি না। এই জন্য যত দ্রুত কবরস্থ করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3 জিনিস কখনো দেরি করবে না। আর সলাতু ইজা আতাত, নামাজের যখন সময় হয়ে যাবে, ওয়াল জানাজাতু ইজা হাজারাত, জানাজা যখন, জানাজা মানে মৃতদেহ, লাশ যখন উপস্থিত হয়ে যাবে, দেরি করবে না জানাজা নামাজে পড়াইতে। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়া, আপনার উপযুক্ত ছেলে অথবা মেয়ের জন্য যদি এভাবে পাত্র পান, পাত্রী পান, যত দ্রুত ওদেরকে পাত্রস্থ করা যায় আপনার উপযুক্ত মেয়েকে, তত দ্রুত তার ঈমান আমল ঠিক হবে। এই 3 বিষয় নবীজি দেরি করতে সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো সবাই স্মরণ রাখব। কবর দেওয়ার পরে খুব দ্রুত তার কবর ত্যাগ করতে নবী নিষেধ করেছেন। একটি ওঁট জবাই করে গোশত বন্টন করতে যতগুলো যে পরিমাণ সময় ব্যয় হয়, নবীজি বলেছেন একজন মানুষকে তার দাফন কার্য শেষ করে তোমরা কবরের আশেপাশে একটু অবস্থান করবে। হাদিসে আছে নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে যে তোমরা তোমার ভাইদের ভাই ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালুল্লাহ আত-তাসবিত ফাইন্নাহু আল-আন ইউসআল। ও সাহাবীরা, তোমরা এত দ্রুত কবর ত্যাগ করিও না, কবর দিয়েছো তো একটু অপেক্ষা করো। বিভিন্ন তাবিঈনদের থেকে আমল পাওয়া যায়। সূরা ফাতিহা পড়ার জন্য বলেছেন, সূরা বাকারার প্রথম এবং শেষ আয়াতগুলো পড়ার জন্য বলছেন, আর দাঁড়িয়ে কিছু দোয়া করার জন্য বলছেন যে আল্লাহ আমার এই ভাইকে তুমি অটল অবিচল রাখিও। কারণ মুনকার নকির যে সুরত নিয়ে কবরে আসবে, আরে ভাই একটা লোকের আযাবের জন্য এটাই যথেষ্ট, ওরে হেমাত দিয়ে পিটানো লাগবে না। যেই সুরত নিয়ে আকৃতি ধারণ করে মুনকার নকির সুয়াল জবাব করার জন্য কবরে আসবে, এটা খুব ভয়ঙ্কর। গায়ে কাঁটা থাকবে হাজার কাঁটা, তারপরে চোখ হবে নীল বর্ণের, এমন অন্ধকার, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি, চতুর্দিক দিয়ে অন্ধকার, আলো নেই বাতি নেই সাথী নেই সঙ্গী নেই। কেমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে আন্দাজাটা করেন তো, অবস্থাটা কত ভয়াবহ হবে কবরের অবস্থাটা। আমি তো কবর দিয়ে আসলাম, কবর দিয়ে আমি বাড়িতে চলে আসলাম, বাস আমার আব্বার জায়গা জমি বন্টনের কাজে লেগে গেলাম। টাকা কোথায় রাখছে তাড়াতাড়ি চাবি খুঁজো, লকার কোথায় টাকা রেখেছে, ব্যাংকে। আমরা শুধু এটা নিয়ে পেরেশান, কিন্তু ওকে যে কবরস্থ করলাম, কবর যে তাকে প্রশ্ন করা হবে, আমার আব্বু এই প্রশ্নের উত্তর দিতে পেরেছে কিনা বা দিতে পারে মতো কি আমাকে গ্রহণ করা দরকার, কোন প্রক্রিয়ায় গেলে আমার আব্বুর জন্য কবরের সুয়াল জবাবটা কী হবে। ভাই আপনার ছেলেকে যখন আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যান, আপনি বাপ তো কখনো আসেন না, আপনারা তো কলেজের গেটে বসে থাকেন 3 ঘন্টা 5 ঘন্টা উপবাস বসে থাকেন যে আমার ছেলের কী অবস্থা, পরীক্ষাতে পাস করলো না ফেল করেছে, বা সেই এই মানে তার পরীক্ষাটা কেমন হলো, এগুলো যাচাইয়ের জন্য বসে থাকেন না আপনি। তারপর রেজাল্ট যখন আউট হবে কোন তারিখে, আপনার পত্রিকার দিকে আপনার নজর, টেলিভিশনের দিকে নজর, অমুক তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হবে, কত অ্যালার্ট আমরা। কিন্তু দুনিয়াতে যদি আমি 100বার ম্যাট্রিক ফেল করি, আমি কি জাহান্নামে যাব? কিন্তু কবর যে প্রশ্নটা করা হবে যদি একবার ফেল যাই, তাহলে উত্তীর্ণ হওয়ার কি দ্বিতীয়বার কোনো ফ্লোর আর সুযোগ দেওয়া হবে আপনাকে? তাহলে এটা কত ভয়ঙ্কর একটা পরীক্ষার জায়গা। এখানে না আমাকে অ্যালার্ট থাকার দরকার ছিল। এটা আখেরাতের চিন্তা বলতেই নাই, এমনভাবে চলি আমি যে মরবো, আমার যে একদিন হিসাব হবে, বাস এটা আমাদের চেহারার দিকে তাকাইলে, কাজে কর্মের দিকে তাকাইলে এটা বুঝাই দেয় না যে আমার যে একদিন মৃত্যু হবে। ওই যা হামালতা আলাল কুবুরে জানাজাতান ফালাম বাদাহা বিআন্নাকা মাহমুলু। ও মুদ্রা বহনকারী, তোমরা যে 4 জন মিলে একজন মানুষকে খাটে বহন করে কবরে নিচ্ছ, শুনে নাও একটু পরে হয়তো তোমাকে এভাবে 4 জন মানুষ খাটে বহন করে কবর নিবি। কামিন ফাতা আমসা ওয়া আজহাকা জহেকা ও আকফানুহু বিল গাইবি তুনসাজুহু আলা ইয়াদরি। কত সুস্থ মানুষ মৃত্যুর কোলে ঢলেছে কারণ ছাড়া, কত অসুস্থ বেঁচেছে বহুদিন, বাধা দিবে তাকে কারা। কত ছোট জন আশা করে থাকে অনেকে বড় হবার, থেকে যায় আশা চলে যেতে হয় তাকে অন্ধকার কবরেতে। ये दारे फानी गुलसिता हो जाएगी एक दिन ये खजा, उस पर ना हो तकिया गुना चंदे रोजा ये चमन। ये तुम्हारा
माले दौलत ये तेरा शाही महल, या तो उसको छोड़ देगा या तुझे छोड़ेगा वो। दर हुब्बे मालो फरजन गश्ती मुकैयद बन, गाहे न जाते खुदरा अक्सर न जुस्तियाए दिल। এই ডুপ্লেক্স বাড়ি একদিন আপনাকে ছেড়ে দিতে হবে। কত কষ্ট করে শ্রম দিয়ে এই বাড়ি নির্মাণ করেছেন, মৃত্যুর পরে ভাইও 1 মিনিটের জন্য আপনাকে 3 তলার ছাদে আর উঠানো হবে না। পার্কিং যেখানে ওখানে না হবে না, আপনাকে কবরস্থ করা হবে। এটা ভাবেন যে এই দুনিয়া একবার 16 আনা ধোঁকা, এটা পুরো 16 আনাটা ধোঁকা। দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে ভোগ বিলাস আরাম আয়েশের জন্য নয়, পরকালের সামান জোগাড় করার জন্য। তাহলে কবর দেওয়ার সাথে সাথে আসা যাবে না, কবরের পাশে একটু কি করা লাগবে? কথা বলে না কেন? তো অপেক্ষা করবেন, অপেক্ষা করে কি করবেন? দোয়া করবেন। কি দোয়া? কথা কয় না কেন? না না না, দোয়া করবেন আল্লাহ আমার আব্বা যেন 3টে প্রশ্ন যে করা হবে যেন যথা নিয়মে প্রশ্নগুলোর কি দিতে পারে। কেন এটা দোয়া করা যাবে তো ইনশাল্লাহ, দোয়া করবেন। বাস এটাই আমার কথা শেষ। তারপরে মারা যাওয়ার পরে তার কোনো ওসিয়ত যদি থাকে, ওসিয়তগুলো আমরা তার সম্পদের 1/3 থেকে আমরা ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করব। এবং উনার যদি কোনো ঋণ থাকে, ঋণ এগুলো আমরা ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করব। সর্বশেষ ইসালে সওয়াব, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করবেন। আপনি আপনার অবস্থান থেকে আপনার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জন্য ইসালে সওয়াব করবেন। ইসালে সওয়াবের পরিধি অনেক বিস্তৃত। আপনার আম্মার নামে একটা ফুল করে দিতে পারেন, একটা কল বসাই দিতে পারেন, একজনকে একটা ফাকঘর করে দিতে পারেন, একটা মাদ্রাসা দান করতে পারেন, মাদ্রাসার একটা রুমের জন্য 10 প্যাকেট সিমেন্ট দিতে পারেন। বাস যত নেকের কাজ আছে সবগুলো সদকায়ে জারিয়া। একজন মাদ্রাসার ছেলেকে 1 জিল কোরআন শরীফ ক্রয় করে দিতে পারেন, একটা জামা সিলাই করে দিতে পারেন। সদকায়ে জারিয়ার কোনো কি মানে এটা শেষ না, এটার পরিধি অনেক বিস্তৃত। ইনশাল্লাহ আমার আলোচনার সারাংশ হলো এটাই, একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয় তখন কি করণীয় তার জন্য। সর্বপ্রথম করণীয় আমরা ওর পাশে বসে মৃদু আওয়াজে লা ইলাহা এটা পড়ব। 2 নম্বর কাজ কি? সূরা ইয়াসিন। বলেন 2 নম্বর কাজ কি হবে? সূরা ইয়াসিন পড়ব। এখন কে পড়বে? আপনি তো পারেন না। আরে ভাই আপনি তো সূরা ইয়াসিন পারেন না, কে পড়বে? তা আপনার ছেলে পাইতে হবে তো। এখন ছেলেকে শিক্ষা দিয়েছেন সূরা ইয়াসিন? কখনো ভেবেছেন যে আমার ছেলেটা সূরা ইয়াসিন পড়তে পারবে কিনা? তো কার জন্য টাকা রাখি যেতেছেন? কে খাবে আপনার এই টাকা? এ ধরনের হাইওয়ান জানোয়ারের জন্য টাকা রাখি যেতেছেন। সূরা ইয়াসিন তো দূরের কথা, মসজিদ জীবনে এরা কি করে না, সেজদা করে না। তো কার জন্য টাকা রাখি যেতেছেন? আপনি পড়বেন, আপনার সন্তানেরা পড়বে, আপনার নাতিরা পড়বে। সূরা ইয়াসিনটা যেন পড়তে পারে। কি বলেন, এমন যোগ্য সন্তান রেখে যাওয়ার দরকার আসেনি? হাকিম আক্তার সাহেব বলছে ওই বাপের কোফাল সবচেয়ে ভালো। ওই বাপ ভাগ্যবান বাপ, ওই মা ভাগ্যবতী মা, যে বাপ এবং মায়ের জানাজা তাদের জন্মদাতা ছেলে পড়াইছে। ওই মার বাপ কি? ওই মার বাপ ডুপ্লেক্স বাড়ি করে গেছে ছেলের লাই, তবে নামাজও শিক্ষা দেন, কোরআনও শিক্ষা দেন। এই বাপ কি ভাগ্যবান না দুর্ভাগা? দুর্ভাগা। এটা কোনো গর্বের বিষয় না। চা দোকানে বসে গল্প করেন আমার ছেলে, কলি কি আমরা লই যাবেন নাকি? আমার ছেলে গতকাল 1 লক্ষ টাকা 1 কোটি টাকা পাঠাইছে আমেরিকা থেকে। এটা গফের কিছু না। আমার ছেলে হাফেজে কোরআন, আমার ছেলে একজন আলেম। এটাই হলো মূলত গর্বের বিষয়। এটাই মানুষের কাছে একমাত্র প্রচার করার জিনিস। চেষ্টা করবেন সূরা ইয়াসিন পড়বো। যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে এগুলো বন্ধ করে দিব, হাত পাও টেনে এগুলো সোজা করে দিবেন। দ্রুত গোসল কার্য শেষ করে কোরআন তেলাওয়াত হবে, দাফন কাফন খুব দ্রুত হবে। কবর দেওয়ার পরে আমরা একটু অবস্থান করব। তারপরে তার জন্য এখন থেকে আমাদের কাজ হলো সওয়াব পাঠানো। কি পাঠানো করেন? আবার বলেন এখন থেকে কাজ কি? আমার মা মরে গেছে, বাপ মরে গেছে, যারা মুদ্দাইদের জন্য এখন আমার একটাই কাজ, বাস আমি সওয়াব পাঠাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপরে আমল করে উভয় জাহানের জন্য হওয়ার তৌফিক দান করুন।